চট্টগ্রাম ও মংলা বন্দর ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের ইজারা দিয়ে অন্তর্বর্তী সরকার ক্রেডিট নিতে চায়, এমন মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে তিনি আরও বলেন, এজন্য প্রতিটি বিষয় গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তা না হলে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে তা আরও পিছিয়ে যাবে। চট্টগ্রাম ও মোংলা বন্দর বিদেশিদের ব্যবস্থাপনায় দেওয়ার ঘোষণার পর থেকে শুরু হয়েছে নানা বিতর্ক ও সমালোচনা। ঘোষণা এসেছে প্রতিরোধেরও। সমুদ্র অর্থনীতির সম্ভাবনা নিয়ে রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বীজ মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে এ নিয়ে বুধবার কথা বলেন নৌ পরিবহন উপদেষ্টাও। জানান, বিদেশিদের হাতে চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবস্থাপনায় দেওয়ার এই চেষ্টা গত 5 বছর ধরেই হয়েছে, তবে এই সরকার এটা বাস্তবায়নে দেরি করতে চায় না। পলিটিক্যাল গভর্নমেন্ট নিয়েছে গত 5 বছর, এই এত 2000 কোটি টাকা আর ফলানা কোটি টাকা এখন কোথায়? তাড়াহুড়া না হলে নেক্সট গভর্নমেন্ট আসলে সেটেল হইতে হইতে তাদের লাগবে 1 বছর। আমি ক্রেডিটটা নিতে চাই, অর ডিসক্রেডিট। বুড়িগঙ্গা পরিষ্কার করার জন্য মন্ত্রণালয়গুলোতে বারবার অনুরোধ করেও সাড়া মেলেনি, অভিযোগ করেন উপদেষ্টা। এখন চাঁদপুরে ইলিশ পাওয়া যায় না, কেননা যে পলিউশনটা আমাদের ইন্ডাস্ট্রিয়াল বেল্ট থেকে বুড়িগঙ্গা হয়ে আপনি যদি লঞ্চে যান তাহলে আপনি দেখবেন যে একদম ফতুল্লা পর্যন্ত। জানান, নদীতে ব্যক্তি মালিকানায় লঞ্চ চলাচল লাভজনক হলেও সরকারিগুলোতে থাকে লোকসানে। সরকার কিছু করতে পারে না, they cannot run anything, they don't know the business। আপনি একটা চিন্তা করেন যে প্রাইভেট একটা লঞ্চ আর সরকারি একটা লঞ্চ, সরকারি লঞ্চ প্রতি বছর লোকসানের মধ্যে চলতেছে, প্রাইভেট কিন্তু চালাই যাচ্ছে। গভীর সমুদ্রে সমীক্ষা করার জন্য এখনো কেন জাহাজ কেনা হয়নি প্রশ্ন তুলেন নৌ উপদেষ্টা। বলেন, বর্তমান সরকারের সময় এই পদক্ষেপ না নিলে এটি হবে আরও জটিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।